রাহুল সেন? আমার হাজবেন্ডের নাম রাহুল মিত্র। এটা আমার হাজবেন্ডের পার্সেল না, এটা আমারই পার্সেল। থ্যাংক ইউ। তুমি পার্সেলে ভুল টাইটেল দিয়েছিলে কেন? ভুল কথা দিয়েছি? ঠিকই তো দিয়েছি। তুমি পূজা সেন আর আমি রাহুল সেন। কি হয়েছে? তুমি তো পূজা মিত্র হতে চাও না, তাই ভাবলাম আমিই রাহুল সেন হয়ে যাই। ঠিক আছে, করে নাও তোমার সারনেম চেঞ্জ। আমি তো করবো না, আর এই কথাটা আমি আগেও বলেছি, এখনো বলছি। আমার কোনো শখ নেই তোমার সারনেম চেঞ্জ করার। বাবা তো বারবার বলে, সেই জন্য আমি তোমাকে বলি। এর থেকে বরং তুমি একটা কাজ করো, তোমার পূজা নামটা ডাইরেক্ট পি করে নাও, ছোট হয়ে যাবে, শুনতেও ভালো লাগবে। তো তুমি বাবাকে বোঝাও না। কি বোঝাবো? আরে পুরোনো দিনের মানুষেরা নিয়ম বানিয়ে গেছে যে বিয়ের পর নাকি স্বামীর সারনেম স্ত্রীর হয়ে যায়। জানি না ওনারা এটা কেন করেছে, এটা তো একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। যদি এই কথাটা আমি আগে জানতাম না যে তোমার বাবা চিন্তা ভাবনা এখনো পুরোনো দিনের মতো, তাহলে না আমি তোমাকে বিয়েই করতাম না। আরে তো নাই করতে। বাবা আমাকে সবসময় বলে যে বৌমা নাকি আমার একটা সামান্য কথাও মানতে চায় না। বলো আমি ওনাকে কি জবাব দেবো? যাও যাও, গিয়ে তোমার বাবাকে বলে দাও আমি মানবো না। আর এমনিতেও আমরা ওনার সাথে থাকি না, এটাই অনেক বড় কথা। আমি ওনার সব কাজ করে দিই, তার জন্য ওনাকে কোনো জবাব দিই না, বুঝেছো? জবাবটা তুমি দিয়েই দাও বৌমা। বাবা আপনি, তুমি আমাকে বললে না কেন যে বাবা এসেছেন? কি বলতাম? বাবা চলে এসেছে, চুপ করে যাও। শোনো, তুমি যখন নিজের ঘরে বসে বাবার নামে উল্টোপাল্টা বলো না, তখনও পাশের ঘর অব্দি আওয়াজ যায়। ছোট্ট এই বাড়ি আমাদের, বাবা শুধু চুপ থাকে। সরি বাবা। কোনো ব্যাপার না মা, আমি সারনেম চেঞ্জ করতে বলেছিলাম এই কারণেই, যখন তোমাদের বাচ্চার পাসপোর্ট করাতে যাবে এই সারনেমের জন্য যেন তোমাদের কোনো প্রবলেম না হয়। বাবা আসলে তুমি সবসময় বলো না যে আমি যদি সারনেম চেঞ্জ না করি তাহলে কি এমন সমস্যা হবে। শোনো, তুমি যদি তোমার সারনেমটা চেঞ্জ করেও নাও না, তাতেও কিছু আসবে যাবে না। আর তুমি সবসময় এটাও বলতে থাকো যে আমরা বাবার সাথে থাকছি। আমার তো কোনো ইচ্ছে নেই বাবার সাথে থাকার। শোনো, বাবা মা যখন সন্তানের সাথে থাকে না, তখন তাতে সন্তানেরই উপকার হয়। এটা নয় যে আমরা বাবা মার সাথে আছি বলে তাদের উপকার হচ্ছে। কথাটা মাথায় ঢুকিয়ে নিও। বাবা আমাকে ক্ষমা করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আসলে আমি ওকে অনেক কথা বলে দিই, কিন্তু আপনাকে বলার কোনো মানসিকতা আমার ছিল না। না না, কোনো ব্যাপার না মা। তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন তো বাবা? পূজা মিত্রকে? ওঠো ওঠো মা, বসো। খুশি থাকো মা, খুশি থাকো।